তিস্তা নদীকে নিয়ে রাজনীতিক বড় নেতারা ফায়দা লুট করে। আমরা সেই জায়গা থেকে আজকে উত্তর জনপদের সবাইকে যে দেখতে যাচ্ছেন, আমাদের যেটা দাবি হচ্ছে, আমরা এই তিস্তা নদীকে নিয়ে আর কোনো রকমের স্টেটমেন্ট দেখতে চাই না, কোনো রকমের বক্তব্য দেখতে চাই না, কোনো রকমের রাজনীতি দেখতে চাই না। ভারতের সঙ্গে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিসাবের দাবিতে ও হঠাৎ বাঁধ খুলে রংপুর বিভাগে আকস্মিক বন্যার সৃষ্টির প্রতিবাদে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে রংপুরের গঙ্গাছড়া উপজেলার মহিপুর ব্রিজের সামনে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন না হলে রংপুর বিভাগের 12 উপজেলার 4 কোটি মানুষ মাথা গোঁজার ঠাঁই হারাবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ফিরে পাবে আবাদি জমি, ফলে স্বয়ংসম্পূর্ণ হবে কৃষিখাত। পরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে গঙ্গাছড়া 0 পয়েন্টে উপজেলা নির্বাহী অফিসারের হাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীটর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সমন্বয়ক হানিফ খান সজীব, ইউপি সদস্য মুন্নাফ মনোয়ারুল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অঞ্চলের মানুষের একটাই দাবি, সেটা হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই বাস্তবায়নের বিকল্প নাই আমাদের। তার কারণ আমাদের এই এলাকার মানুষ এই নদী ভাঙার কারণে দিন অসহায় হয়ে যাচ্ছে, প্রতি বছরে হাজার হাজার বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। বিগত সরকারের পূর্ব রাষ্ট্র ভারতের কাছে জিম্মি বলে তারা এই কার্যক্রম বাস্তবায়ন করে নাই। যখন এই অন্য দেশ এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করে, তখন ভারতের চাপের কারণে এই বিগত দিনের স্বৈরাচারী হাসিনা সরকার আর কোনো কার্যক্রম শুরু করে না।